এ সীতারানী, গন্ডির বাইরে বেরিয়ে সীতার কি অবস্থা হয়েছিল মনে আছে তো? কোনো জটায়ু তোমায় বাঁচাতে পারবে না। জটায়ুর আয়ু না। উষসী, তুমি ক্লাসে যাও। এটা আমার একার ব্যাপার না সীতা, এটা তোমার একার ব্যাপার নয়। কি কি পুষ্পন্তর খেলা হচ্ছে? হ্যাঁ, ওটা ওকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো? ফিরিয়ে দেবো? আমরা তো ভাবলাম এটা নিয়ে কানামাছি খেলবো। কানামাছি খেলবো। তোমাদের লজ্জা করে না? মেয়েদের সম্মান করতে জানো না, তাদের আবরু রক্ষা করতে জানো না। এটা কে রে? জাসদেকি রানী। এই কথাগুলো তখন কি বললাম কপিতে ঢোকেনি না? উষসী, তুমি চলে যাও। কি হলো ম্যাডাম মাতঙ্গিনী? চল, অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে। চল এবার কেটে পড়, এটা আমাদের মামলা। চল, ভদ্রভাবে কথা বলো। চুপ। ভদ্রতা শেখাচ্ছে। ভদ্রতা যদি না জানো তাহলে এবার শিখতে হবে। অনেকক্ষণ ধরে তোমাদের বাড়াবাড়ি দেখছি, এবার কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। কমপ্লেনটা তুলবি কিনা বল, নাকি নাটকটা চালিয়ে যাবি? ওই সব নাটক না 1 সেকেন্ডে বন্ধ করে দিতে পারি। ওই ডায়লগ বাজি না সব পেটে ঢুকিয়ে দেবো। ছাড়ো, ছাড়ো বলছি। এ ফুলকলি, গলাটা নিচে। ছেড়ে দে, ছেড়ে দে। দলে পরে এখন তুই প্যাচ মারছিস? হ্যাঁ, কি কি ব্যাপার? হ্যাঁ, কলেজে মেয়েদের গায়ে হাত দেওয়া? হ্যাঁ, এই তোরা মনে হয় আমায় চিনিস না। আমার চেনার কোনো দরকার নেই। তোদের মতন গুন্ডাদের কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো জানি, বুঝছিস? সিকিউরিটি, সিকিউরিটি! এই যে ম্যাডাম, শুনে রাখুন, এই নোটন মস্তানের গায়ে যদি কেউ হাত দেয় না, পুরো কলেজ হাফিস করে দেবো। এই কলেজ তোমরা বন্ধ করতে পারবে না। বিন্দু মাত্র লজ্জা থাকলে তোমরা এই পথে আর আসবে না। এত সাহস হয় কি করে? হ্যাঁ, সিকিউরিটি, সিকিউরিটি! বলুন ম্যাডাম। গলা ধাক্কা দিয়ে বার করে দাও। প্লিজ দাদা, কলেজের বাইরে চলুন। প্লিজ চলুন, কলেজের বাইরে চলুন। চলুন চলুন, এই চলো। হয় তুই কমপ্লেন তুলবি, নাহলে তোকে এই কলেজ থেকে এসে তুলে নিয়ে যাব। কেউ বাঁচাতে পারবে না। এসব কি হচ্ছে কি কলেজে?
এটা কি কলেজ নাকি গুন্ডামি করার জায়গা? আর তোমাকে আমি আগেও কিন্তু ওয়ার্ন করেছিলাম। ম্যাডাম, এবার কিন্তু আপনাকে একটা ডিসিশন নিতেই হবে। শোনো সীতা, তোমার জন্য রোজ রোজ একই ঘটনা ঘটবে কলেজে, এটা তো হতে পারে না। না, আমি তোমাকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। প্রচুর কলেজ আছে বাইরে, তুমি সেখানে গিয়ে ভর্তি হয়ে নাও। আর তোমরা স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, যে যার নিজের নিজের ক্লাসে যাও। যাও যাও, ক্লাসে যাও। এসবের মানে কি? মানে তো আমি তোমাদের জিজ্ঞাসা করছি। দুটো মেয়ে মার খাচ্ছিল, সেটা তোমরা দাঁড়িয়ে দেখছিলে, এসবের মানে কি? তোমার কি মনে হয় এত কিছু ঘটছে সব অকারণে? এই সীতার কোনো দোষ নেই? তোমাকে আমরা কালও বলেছি, এখানে আমরা পড়তে আসি, সিনেমা দেখতে নয়। রোজ রোজ এই আনডিজায়ার্ড এন্টারটেনমেন্ট দেখতে আসি না। ছি ডায়না, তুমি না একটা মেয়ে? রোজ একদল নোংরা ছেলে এসে একটা মেয়েকে শাসাবে, আর সেটা তোমার কাছে এন্টারটেনমেন্ট? তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা মার্কস নিয়ে বড়াই করো, এই তোমাদের ভদ্রতা? শোনো, এই ভদ্রতাটা না ওপর থেকে দেখে বোঝা যায় না। সেই তোমাকেও মনে হয়েছিল ভদ্র, শাখা সিঁদুর, ভদ্রবাড়ির বউ ভেবেছিলাম। আর তুমি কি না তার আড়ালে? কি হল, চুপ করলে কেন? বলো বলো, আমি কি? তোমাদের মতো নৃশংস ভদ্র হতে আমি শিখিনি। অন্যের বিপদে পালিয়ে যাবার মতন ভদ্রতা আমার নেই। যে নিজে নিজের বিপদ কে বিপদ তৈরি করে? সীতা, বলুন, আজ তোমাদের সবাইকে বলতে হবে, কি দোষ সীতার? বলো। তোমাকে আমরা আগেও বলেছি উষসী, তুমি শোনোনি। একটা কথা বলে রাখি তোমাকে, আমরা না সব ভদ্র ঘরের ছেলে মেয়ে। রোজ রোজ এইভাবে চলতে থাকলে আমরা কিন্তু তোমার নামে কামড়ান করতে বাধ্য হব। চল ক্লাসে সবাই। করো করো কমপ্লেন, আমিও। বিবির গড়ে আমাদের বাড়ি ছিল, জানো তো। লোকে বলতো ওখানে নাকি জলে কুমির, ডাঙায় বাঘ। তবে বাঘের থেকেও ভয়ানক জন্তু জানোয়াররা ওখানে থাকতো। তার মধ্যে একজন হলো নতুন মাস্তান। আমি ক্লাস 9-এ পড়তাম, তখন আমার বয়স ছিল 14 বছর। প্রত্যেক দিন স্কুলে যাওয়া আসার পথে একদল ছেলে আমাকে প্রচণ্ড বিরক্ত করত, আর ওদের পান্ডা ছিল নতুন। তুমি কমপ্লেন করোনি? করেছিলাম তো, সেটাই আমার কাল হলো। মানে? একদিন বিরক্ত হয়ে নতুনের বাবাকে গিয়ে নালিশ করলাম, আর সেই রাগে নতুন আমাকে তুলে নিয়ে গেল। কোথায়? একটা পোড়ো বাড়িতে। তারপর? তারপর আর কি, এই ধরনের নোংরা বেয়ারা ছেলেরা মেয়েদেরকে যেভাবে শিক্ষা দেয়, নতুনও আমাকে সেইভাবে শিক্ষা দিল।